আর যদি বাবার গুনাহগার উম্মতের প্রতি মায়া থাকে ছাইরা দে। ফাতেমা ছাইরা দিয়া বলেন, ও দিনের নবী গো, ছাইরা দিলাম ঠিক আছে, কিন্তু আমার ক্ষুধার সাথে আপনার গুনাহগার উম্মতের কি সম্পর্ক আছে রে মা? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, হাসরের ময়দান যখন কায়েম হইব একজন আরেকজনকে ভুলে যাবে। আরে হাসরের ময়দানে পড়ে যা, কাল্লাইয়ারে ভালোবাসলি ছেলে রে মেয়ে রে, মূলত আহলে বায়াত পাক পাঞ্জাত তোর আপন, ঠিক না বেঠিক? তুমি হিসাব মিলে দেখো, তোমার রক্তের ছেলে তোমার বিরোধী, তোমার রক্তের মেয়ে তোমার বিরোধী। সাকরাতুল মউতের বিছানা পড়িরা দেখো, সবাই তামাশা দেখবো, আজরাইলে তোমার শরীরটারে চাপবো, সবাই সুখের ভাগ লইল, দুঃখের ভাগ কেউ লইত না। কে রে আপন? তাহলে আপন তোরকে হিসাবটা মিলাইয়া দেখো। আমার নবী বললেন, ফাতেমা রে, হাসরের ময়দানে আমার উম্মত গুনাহগার এক একটা কৌশল অবলম্বন করবো। একবার দৌড়াইয়া যায় মুহাউজে কাউসারের কিনারায় রে, আরেকবার দৌড়াইয়া যায় পুল সিরাতের কিনারে। হায় রে, আমার উম্মতরা জাহান্নামে গেছেনি রে, একটা কৌশল অবলম্বন করবো, আহলে বায়তের পাঞ্জাতনে রক্ত উসিলাত করব। আরে ফাতেমা, আর একটা উসিলা করব, হাসান হুসাইন দাঁড় করাইব। ফাতেমা, তোদেরকে দাঁড় করাও। আরে হুসাইনের পেটের মধ্যে হাত দিয়া রহমানের ডাক দিয়া, মাওলা ইন্নামা আনা কাসম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হলো দেনওয়ালা, হাবিবুল্লাহ হলো বন্টনকারী। হাবিবুল্লাহ বন্টনকারী হইলে ফাতেমা না খায়া ছিল দিনের পর দিন, হুসাইন না খায়া ছিল দিনের পর দিন। আল্লাহ কইল, হাবিবুল্লাহ তো ক্ষুধার জ্বালায় কি লাগবো, কি লাগবো? আমার ফাতেমার এক এক দিনের ক্ষুধার জ্বালার বিনিময় আমার ময়ূরের কোটি কোটি উম্মতের জান্নাত লাগবে। এই জন্য যুবক, শুধু কারবালার স্যাক্রিফাইস দেখলি রে, না না না, সারাটা জীবন আহলে বায়াত নানার উম্মতের জন্য কুরবান, ঠিক না?